তো আজকে আমরা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব বেতন ও মজুরির শুধু মজুরি করব আজকে। ফার্স্ট অফ অল, মজুরি কি কেউ বলতে পারবেন? হ্যালো। আচ্ছা, মজুরি হলো শ্রমিকদের তার কাজের বিনিময়ে যে টাকাটা প্রদান করা হয় শ্রমিকদের। মজুরি আর প্রতিদিন যেটা দেখা যায় না। হ্যাঁ, মজুরি আর বেতনের মূল পার্থক্য হলো বেতনটা দেখা যায় যে হয় মাসিক ভিত্তিতে, কিন্তু মজুরিটা হলো ঘন্টা ভিত্তিতে বা দৈনিক ভিত্তিতে। 1 ঘন্টা এত টাকা মজুরি পায়, বা একদিন 1 ঘন্টা কাজ করলে তারা এত টাকা মজুরি দিবে, বা একদিন কাজ করলে তারপর মজুরি পাবে, সাথে সাথেই দিয়ে দেওয়া হবে। কিন্তু বেতন কি পুরো 1 মাস কাজ করবে তারপর গিয়ে বেতনটা পাবে। আর যারা মজুরিটা পায় শ্রমিক, তারা হলো নিম্ন স্তরের কর্মচারী, তারা একেবারে পণ্য উৎপাদনের সাথে জড়িত থাকে। ওকে। এই মজুরির অঙ্কগুলা খুবই সহজ, কিন্তু দেখা যায় যে স্টুডেন্ট উত্তর করে না, কারণ আসলে কেউ কখনো করে না তো অঙ্কগুলা, তো সহজ হলেও পারে না খুব একটা। মজুরির অধ্যায়টা বোঝার জন্য আমাদের ফার্স্টে বোঝা দরকার প্রমাণ উৎপাদন এই টার্মটা। প্রমাণ উৎপাদন বলতে আমরা কি বুঝি? প্রমাণ উৎপাদন হলো কোনো নির্দিষ্ট সময়ে, কোনো নির্দিষ্ট সময়ে স্বাভাবিকভাবে যে পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব। কোনো নির্দিষ্ট সময় মানে কি? ধরো 1 ঘন্টায়, বা 1 সপ্তাহে, বা একদিনে। এটা হলো একটা নির্দিষ্ট সময়। যে কোনো একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ পণ্য উৎপাদন করে স্বাভাবিক নর্মালি। ধরো অনেক বেশি জোরে জোরে কাজ করে না, আবার আলসেমি করে কাজ করেও না, ঠিকঠাক কাজ করলে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারে, ওইটাই হলো প্রমাণ উৎপাদন। এই টার্মটা বুঝতে পারলে এই মজুরির অঙ্ক একেবারেই সহজ। প্রমাণ উৎপাদন, ধরো আমি যদি বলি একদিনে প্রমাণ উৎপাদন হলো 5টা পণ্য উৎপাদন করা, একদিনে প্রমাণ উৎপাদন হলো 5 একক, তাহলে 5 দিনে প্রমাণ উৎপাদন কত? আচ্ছা, তোমরা শুনতে পাইতেছো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি কিন্তু অনেক ভাঙা, মানে ভাঙা ভাঙা। উম, আচ্ছা, 5 দিনে তাহলে হবে 25টা। যদি একদিনের প্রমাণ উৎপাদন 5 একক হয়, তাহলে 5 দিনে 25টা উৎপাদন করবে, 5 × 5 = 25। প্রমাণ উৎপাদনটা স্যার, বোঝা প্রমাণ গেছে? উৎপাদন হ্যাঁ। একবার বলছেন। আচ্ছা, ফৌজিয়া কি বললাম? নিশি স্যার, বলছি আহা, প্রমাণ উৎপাদনের মানে আরেকবার বলেন। আচ্ছা, প্রমাণ উৎপাদন মানে হলো কোনো নির্দিষ্ট সময়ে, যে কোনো সময়ের ভিতর কতটুক পণ্য স্বাভাবিকভাবে উৎপাদন করা হয়। এখন নির্দিষ্ট সময় হইতে পারে 1 ঘন্টাও হইতে পারে, একদিনও হইতে পারে, 1 সপ্তাহ হইতে পারে, 1 মাসও হইতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে এই রেটে সবসময় উৎপাদন করবে। যেমন একটা এক্সাম্পল বললাম যে 1 ঘন্টায় 5টা উৎপাদন করেন, তাহলে 5 দিনে কয়টা উৎপাদন করবে? 25টা। 10 দিনে কয়টা করবেন? 50টা। একদিনে যদি 5টা করেন, বা আমি যদি বলি 1 ঘন্টায় 2টা পণ্য উৎপাদন করেন, তাহলে 20 ঘন্টায় কয়টা করবেন? 40টা। ক্লিয়ার? এটাই হলো প্রমাণ উৎপাদন, যেটা সবসময় একই রেটে যাবে, একই হারে। হ্যালো। প্রমাণ জি উৎপাদন স্যার, বুঝতে বুঝতে পারছো? আচ্ছা, প্রমাণ উৎপাদন হলো তাহলে কোনো একটা নির্দিষ্ট সময়ে স্বাভাবিকভাবে যে পরিমাণ পণ্য উৎপাদন করা হয়। নাও আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আচ্ছা, সবাই এখন স্ক্রিন দেখতে পেতেছো? হ্যাঁ স্যার। এটা হলো চিটাগাং বোর্ড 2015 সালের অঙ্ক। তোমাদের টেস্ট পেপারে কি 15 সাল দেওয়া আছে?
হ্যাঁ স্যার। আচ্ছা, চিটাগাং বোর্ড 2015 সালের 7 নম্বর অঙ্ক এটা। এখানে দেখো বলছে কি, এক্স, ওয়াই ও জেড তিনজন শ্রমিক, নিম্নে তাদের কাজের তথ্যাবলী দেওয়া হলো। সাপ্তাহিক কর্মসময় 48 ঘন্টা। এই লাইনটার মানে কি? সাপ্তাহিক কর্মসময় 48 ঘন্টা মানে একটা সপ্তাহ যদি কাজ করে শ্রমিকরা, তাহলে সে 48 ঘন্টা কাজ করে এক সপ্তাহে। স্বাভাবিকভাবে সে 48 ঘন্টা কাজ করবে একটা সপ্তাহে। তারপরে বলছে ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন 12 একক। ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন 12 একক, এর মানে হলো স্বাভাবিকভাবে 1 ঘন্টায় 12 একক পণ্য তৈরি করে। স্বাভাবিকভাবে মানে কি, নর্মালি কাজ করছে, অনেক জোরদার দিয়েও কাজ করে নাই, আবার আলসেমি করেও কাজ করে নাই, ঘুমায় ঘুমায়ও কাজ করে নাই। স্বাভাবিকভাবে যদি কাজ করে তাহলে কি 1 ঘন্টায় 12 একক পণ্য উৎপাদন করতে পারে। ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন, প্রমাণ উৎপাদন মানে স্বাভাবিক কতগুলো উৎপাদন করে। তো যদি আমি বলি এইখানে 1 ঘন্টায় 12টা উৎপাদন করে, তাহলে 2 ঘন্টায় কয়টা করে? 24টা। 12 দুগুণে 24, 3 ঘন্টায় 36টা। ওকে। তারপর বলছি কি, ঘন্টা প্রতি নিয়মিত মজুরি 6 টাকা। ঘন্টা প্রতি নিয়মিত মজুরি 6 টাকা, এর মানে কি 1 ঘন্টা কাজ করলে 6 টাকা পায়। উপরে কি ছিল? ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন 12 একক, মানে হলো 1 ঘন্টা কাজ করে 12টা পণ্য তৈরি করেন। আর পরে বলছে কি, ঘন্টা প্রতি নিয়মিত মজুরি 6 টাকা, মানে 1 ঘন্টা কাজ করলে 6 টাকা মজুরি পায়। 1 ঘন্টায় 12টা পণ্য উৎপাদন করে 1 ঘন্টায় 6 টাকা মজুরি পায়। তারপর বলছে কি দেখো, মজুরি মঞ্জুরিকৃত মজুরির হার। এই অঙ্কগুলাতে মজুরির হার থাকে। মজুরির হারটা কি? ধরো অনেকে আছে প্রমাণ উৎপাদনের থেকে বেশি উৎপাদন করতে পারে, মানে সে খুব ভালো, স্কিলফুল, দক্ষ, তাড়াতাড়ি কাজ করতে পারে, অনেক বেশি উৎপাদন করতে পারে, তাকে বেশি টাকা দেওয়া হয়। আবার যে খুব একটা দক্ষ না, আস্তে আস্তে কাজ করে, সে কম উৎপাদন করে, তারে আবার কম টাকা দেওয়া হয়। তো এই 3টা হারে দেওয়া হয়। একটা হলো যে প্রমাণ উৎপাদনের সমান সমান হলে একরকম, প্রমাণ উৎপাদনের থেকে বেশি উৎপাদন করতে পারলে একরকম, আর প্রমাণ উৎপাদনের থেকে কম উৎপাদন করলে তাকে আরেক রকম মজুরি দেওয়া হয়। ওকে। তো প্রমাণ উৎপাদনের নিচে কার্যহারের 80%। প্রমাণ উৎপাদনের নিচে কার্যহারের 80%, এর মানে কি, যদি ধরো স্বাভাবিক প্রমাণ উৎপাদনে আমি 100 টাকা দেই, তাহলে নিচে যে কাজ করবে তার 80 টাকা দিব। যে প্রমাণ উৎপাদনের নিচে পণ্য উৎপাদন করবে, প্রমাণ উৎপাদন কি? প্রমাণ উৎপাদন হলো ঘন্টা প্রতি 12 একক, মানে 1 ঘন্টায় 12টা পণ্য উৎপাদন করবে, এটা হলো প্রমাণ উৎপাদন। কিন্তু কেউ যদি এই 12টার থেকে কম উৎপাদন করে, তারে আমি টাকা কমাই দিব। কত টাকা দিব? 20% কমায়া 80% টাকা দিব। ক্লিয়ার? বুঝা গেছে? কেউ যদি প্রমাণ উৎপাদনের সমান করে, তাহলে তারে আমি 100% টাকাই দিয়ে দিব, মানে কি ঘন্টা প্রতি 6 টাকা 6 টাকাই দিয়ে দিব। আর কেউ যদি প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে কাজ করতে পারে, প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে কত? 120% টাকা দিব। মানে প্রমাণ উৎপাদনের থেকে বেশি কাজ করতে পারলে তারে আমি 20% বাড়ায় টাকা দিব, 120% দিব। ক্লিয়ার? এই 3টা জিনিস বুঝতে পারছো? যে কার্যহারের নিচে, কার্যহারের সমান, আর কার্যহারের ঊর্ধ্বে। আর বেশি হলে সেটা কিভাবে বের করবো? আমাদের ওই একক দিয়ে দিছে, নিচেই দেখো, এক্স ওয়াই হ্যাঁ জেড এর হ্যাঁ। প্রকৃত উৎপাদন 580, 576, ওয়াই 576, জেড 570। তো আমরা ওই প্রমাণ উৎপাদন কতগুলা সেটা বের করে এই অঙ্কটাতেই দেখবো যে কোনটা বেশি, কোনটা কম, কোনটা সমান সমান। ওকে। যে বেশি উৎপাদন করবে সে বেশি মজুরি পাবে, 120% পাবে। যে সমান সমান করবে সে 100% পাবে। আর যে আহ কম করবে সে 80% পাবে। হুম। স্যার ক্লিয়ার? এটা তিনি কোন বোর্ড বললেন? এটা চিটাগাং বোর্ড 2015, 7 নম্বর অঙ্ক। চট্টগ্রাম বোর্ড সেটা। আচ্ছা, কোশ্চেনের এই শব্দগুলোর মধ্যে কোনোটাই তোমার সমস্যা আছে? ফার্স্টে ছিল যে এক সপ্তাহে 48 ঘন্টা কাজ করে, 1 ঘন্টায় 12টা পণ্য উৎপাদন করে, 1 ঘন্টায় 6 টাকা মজুরি পায়। যদি কেউ সমান সমান উৎপাদন করে 100% মজুরি পাবে, নিচে করলে 80% পাবে, উপরে করলে 120% পাবে। এক্স 580টা পণ্য উৎপাদন করে, ওয়াই 576টা, জেড 570টা। এই হলো আমার উদ্দীপক। এবার কোশ্চেনে জানতে চাইছে কি? কোশ্চেনে জানতে চাইছে একক প্রতি স্বাভাবিক মজুরি নির্ণয় করো। একক প্রতি স্বাভাবিক মজুরি মানে একটা পণ্য উৎপাদন করলে স্বাভাবিক মজুরি কত?
এই আচ্ছা, এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। ওই অঙ্কটাই আমরা একটু আগে যে কোশ্চেনটা দেখে আসলাম, ওই অঙ্কটাই এখন আমরা করব অঙ্কটা। তো ক নাম্বারে আমাকে বলছে কি, একক প্রতি স্বাভাবিক মজুরি নির্ণয় করো। একক প্রতি স্বাভাবিক মজুরি মানে কি, একটা পণ্য উৎপাদন করলে কয় টাকা মজুরি পায়। এখন দেখো, ঘন্টা প্রতি উৎপাদন 12 একক, মানে 1 ঘন্টায় উৎপাদন করে 12 একক, 1 ঘন্টায় মজুরি পায় কত, 6 টাকা। তাইলে আমি বলতে পারি যে 6টা পণ্য উৎপাদন করে 12 টাকা মজুরি পায়। 1 ঘন্টায় উৎপাদন করে 12টা পণ্য, 12 একক পণ্য, 1 ঘন্টায় উৎপাদন করে 12 একক পণ্য, আর 1 ঘন্টায় মজুরি পায় 6 টাকা। তাহলে আমি কি এইটা বলতে পারবো যে 12টা পণ্য উৎপাদন করে 6 টাকা মজুরি পায়? কারো কোনো কনফিউশন হ্যাঁ। আছে যে 12টা পণ্য উৎপাদন করে 6 টাকা মজুরি পায়? না, নাই। আমাকে জানতে চাইছে কি, একক প্রতি স্বাভাবিক মজুরি মানে কি, একটা পণ্য উৎপাদন করে কয় টাকা মজুরি পায়। 12টা পণ্য উৎপাদন করে 6 টাকা মজুরি পায়, তাহলে একটা পণ্য উৎপাদন করে কয় টাকা মজুরি পাবে? ক নাম্বার? হুম, একক প্রতি মজুরি। তো একক প্রতি মজুরি কত? 12টা পণ্য উৎপাদন করে 6 টাকা মজুরি পায়, একটায় কত, 6/12 সমান সমান 0.5 টাকা। বলো, এটা কারো কনফিউশন আছে? হ্যালো? আচ্ছা, আমি কি ঐকিক করে দেখাবো? একটু দেখাই। যে 12 একক উৎপাদন করে মজুরি পায় 6 টাকা। 12 একক উৎপাদন করে মজুরি পায় 6 টাকা। আমার কত একক বের করতে বলছে? 1 একক। 1 একক, আমি লিখতেছি না, দিয়ে যাচ্ছি। 1 একক উৎপাদন করে মজুরি পায় সমান সমান কি হবে, 6/12 ইকুয়াল 0.5 টাকা। ওকে, ঐকিক নিয়ম যেটা আমরা বাচ্চাকালে করতাম। কারো ক নম্বরের সমস্যা আছে? হ্যালো? কেউ ক নম্বরে কিছু বুঝো নাই? না, কেউ কিছু বলতেছে না। আচ্ছা, ফিডব্যাক দিও, বুঝলে বইলো বুঝছি, না বুঝলে বইলো বুঝি নাই। আচ্ছা, এবার খ নাম্বারে বলছে একক প্রতি মঞ্জুরিকৃত মজুরির হার নির্ণয় করো। একক প্রতি মঞ্জুরিকৃত মজুরির হার। মঞ্জুরিকৃত মজুরির হার হলো গিয়ে প্রমাণ উৎপাদনের উপরে উৎপাদন করতে পারলে কত, নিচে উৎপাদন করতে পারলে কত টাকা মজুরি পাবে, আর প্রমাণ উৎপাদনের নিচে কত টাকা মজুরি পাবে। স্যার আরেকবার বলেন। মঞ্জুরিকৃত মজুরির হার মানে হলো
ওই তিনটা মজুরি হার বের করা। তিনটা কোনটা? একটা হলো প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে উৎপাদন করলে কয় টাকা মজুরি, আরেকটা হলো প্রমাণ উৎপাদনের সমান করলে কত টাকা মজুরি, আরেকটা হলো প্রমাণ উৎপাদনের নিচে উৎপাদন করলে কত টাকা মজুরি। ক্লিয়ার? হুম। ওকে। তো আমার একক প্রতি স্বাভাবিক মজুরি কত? আমরা ক নম্বরে পেলাম যে একক প্রতি স্বাভাবিক মজুরি 0.5 টাকা। ক্লিয়ার? এটা তো ক্লিয়ার যে একক প্রতি স্বাভাবিক মজুরি 0.5 টাকা। জি স্যার। আচ্ছা, খ নাম্বার। পিআরও প্রমাণ উৎপাদনের নিচে একক প্রতি মজুরি। প্রমাণ উৎপাদনের নিচে একক প্রতি মজুরি। দেখো একক প্রতি মজুরি স্বাভাবিক মজুরি কত? 0.5। আমাদের এটা কি আমরা প্রমাণ উৎপাদনের নিচে বের করতেছি, নিচে পাবে কত? 80%। আমাদের কোশ্চেনে বলে দিছে যে প্রমাণ উৎপাদনের নিচে কার্যহারের 80%। তাহলে 0.5-এর 80% পাবে হলো প্রমাণ উৎপাদনের নিচে। ক্লিয়ার? তো 0.5 ইন্টু 80%, তাহলে আসে 0.4। এটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এরপর আমরা করব প্রমাণ উৎপাদনের সমান। প্রমাণ উৎপাদনের সমান একক প্রতি মজুরি। আচ্ছা, আমার স্বাভাবিক মজুরি একক প্রতি কত? 0.5। যদি সমান সমান উৎপাদন করে তাহলে কত পাবে? 100%। দেখো কোশ্চেনে লেখা আছে যে প্রমাণ উৎপাদনের সমান কার্যহারের 100%, তাহলে গুণ হবে 100% দ্বারা। 0.5-কে 100% দ্বারা গুণ করলে হবে 0.5। ওকে। তারপরে হলো প্রমাণ উৎপাদনের এটা কি ঊর্ধ্বে। দরকার আছে কোনো? হ্যাঁ, এই যে 100%-এর এটা দরকার আছে কোনো লেখার? না লাগে না, কিন্তু তাও লিখে দিব। সমস্যা কি? আমার 4 মার্ক চাইছে, মাত্র 3 লাইনে অঙ্ক শেষ। অঙ্কটা তো আমাকে 4 মার্ক দিবে, আচ্ছা। কিন্তু মাত্র 3 লাইনই তো আমার অঙ্ক শেষ হয়ে যাবে, তাহলে লিখতে আর আমার সমস্যা কি? আর হলো প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে। স্যার, একক প্রতি মজুরি এগুলো টাকা না সব? হ্যাঁ, টাকা। আরেকটা হলো প্রমাণ উৎপাদনের উপরে একক প্রতি মজুরি। স্বাভাবিক কত? 0.5। উপরে কত পাবে? 120%। 120%। তাহলে 0.5-কে 120% দ্বারা গুণ করলে 0.6। 0.6। হ্যাঁ, এই কিন্তু শেষ আমার খ নাম্বার। একক প্রতি মঞ্জুরিকৃত মজুরির হার। মঞ্জুরিকৃত মজুরির হার মানে এই তিনটা হার বের করা: প্রমাণ উৎপাদনের নিচে, প্রমাণ উৎপাদনের সমান, প্রমাণ উৎপাদনের উপরে। তার কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমি গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে কি বলছে দেখো, মজুরি বিবরণী তৈরি করে শ্রমিকদের মোট মজুরি দেখাও। মজুরি বিবরণী তৈরি করে মোট মজুরি দেখাও। তাহলে আমাকে মজুরি বিবরণী তৈরি করা লাগবে। এই অঙ্কটা আমাকে ঘর করে করা লাগবে। কয়জন? 3 জন। 4টা কলাম হবে।
স্যার, হ্যাঁ স্যার, বেতনের মধ্যে ওনার মজুরির বিবরণী ছিল। ওইটা হলো আমাদের ওই উপার্জন কর্তন দিয়ে, এইটা একেবারেই আলাদা। এখানে দেখো কোনো উপার্জন কর্তনের বিষয় কিন্তু নাই। হ্যাঁ হ্যাঁ। ওইটা একটু আলাদা, এইটা একটু আলাদা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমার ঘরটা হবে এইরকম। ফার্স্টে হলো নাম, শ্রমিকদের নাম। তারপরে হলো আহ প্রকৃত উৎপাদন। স্যার, হ্যাঁ নিট স্যার, মজুরি অথবা নিট বেতন বললে কি পুরো মজুরি বিবরণীটা করব? হ্যাঁ, যদি নিট মজুরি বা নিট বেতন করতে বলে পুরো মজুরি বিবরণী করব। আর যদি মোট বেতন নির্ণয় করতে বলে তাহলে কি শুধু উপার্জনটা আসবে? বুঝি নাই, শুধু? মোট বেতন নির্ণয় করতে বলছে একটা অঙ্কের মধ্যে, তাহলে ওইখানে কি শুধু উপার্জনটা আসবে না? হ্যাঁ, মোট ওখানে তার বললে শুধু কর্তনটা আমরা লিখবো উপার্জন। না। না, কর্তন লিখবো না। নিট বললে একেবারে লাস্টের টুক, উপার্জন কর্তন বাদ দিয়ে সব। ও আচ্ছা। আচ্ছা, আমি এখানে বাংলায় প্রকৃত শব্দটা লিখতে পারতেছি না, তো প্রকৃত এইভাবে লিখে দিলাম। প্রমাণ উৎপাদন, প্রমাণ উৎপাদন। আচ্ছা, ঘরটা দেখো কি করছি। ফার্স্টে হলো নাম। নাম কি কি? এক্স ওয়াই জেড আমরা জানি, ওই যে আমাদের কোশ্চেনে দিয়ে দিছে। প্রথমে এক্স, এই ওয়াই আর জেড। নামে তো কোনো সমস্যা নাই, নাই ভালো। তারপরে প্রকৃত উৎপাদন। আমার সেকেন্ড কলামটা হলো প্রকৃত উৎপাদন। এক্স এর প্রকৃত উৎপাদন কত? এক্স দেখো 580 একক পণ্য উৎপাদন করে। ওকে। ওয়াই এর প্রকৃত উৎপাদন কত? ওয়াই 576টা উৎপাদন করে। আর জেড এর প্রকৃত উৎপাদন কত? জেড 570টা করে। এটা তো আমাকে কোশ্চেনই দিয়ে দিছে, এটা হলো প্রকৃত উৎপাদন। এরপরে হলো প্রমাণ উৎপাদন। এখন তারা কতদিন কাজ করে বা কতটুক কাজ করে, উপরে একবারে ফার্স্ট লাইন যেটা, সাপ্তাহিক কর্মঘন্টা 48 ঘন্টা, মানে তারা 48 ঘন্টা কাজ করে। ক্লিয়ার? 1 ঘন্টায় এটা প্রমাণ উৎপাদন। 48 ঘন্টা কাজ করে প্রকৃত উৎপাদনই 580 576 এটা এরকম উৎপাদন হয়। হ্যাঁ, ওই যে পুরো 48 ঘন্টা কাজ করে এক্স 580টা উৎপাদন করছে, ওয়াই 576টা, জেড 570টা। ক্লিয়ার? 1 ঘন্টায় প্রমাণ উৎপাদন কত? 12টা। আমার সেকেন্ড লাইনে বলে দিচ্ছে কোশ্চেনের যে ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন 12 একক। তাহলে 1 ঘন্টায় প্রমাণ উৎপাদন 12টা, তাহলে 48 ঘন্টায় কিভাবে করব? 12 গুণ 48। ক্লিয়ার? 1 ঘন্টায় প্রমাণ উৎপাদন 12টা, তাহলে 48 ঘন্টায় কত হবে? 12 গুণ 48, 576। আর প্রমাণ উৎপাদন তো সবার জন্যই সেম, 576। 576, এটা বুঝছো সবাই? আচ্ছা, আমি ছকের উপরে লিখে দিতেছি যে 48 গুণ 12, তারা টোটালি 12 ঘন্টা কাজ করছে। 1 ঘন্টায় 12টা উৎপাদন করে, আর 48 ঘন্টা কাজ করছে, তাহলে 48 গুণ 12, 576টা উৎপাদন করছে। ওকে। তাহলে দেখো এক্স কতগুলা, প্রকৃত উৎপাদন কত এক্স এর? 580। প্রমাণ উৎপাদন কত? 576। তাহলে এক্স কি বেশি উৎপাদন করছে না? আর প্রকৃত উৎপাদন বলতে কি বোঝাচ্ছে? প্রকৃতপক্ষে সে কাজ করে কতটুকু করছে, বাস্তবে যে সে যেটা যেটা করছে, হচ্ছে করছে, আর প্রমাণ উৎপাদন হচ্ছে যে সে আহ, স্বাভাবিকভাবে এতটুকু এটা করতে করার কথা, পারে। ও স্বাভাবিকভাবে এটা আচ্ছা, করা হ্যাঁ। উচিত।
মানে প্রমাণ উৎপাদনটা হলো স্বাভাবিকভাবে 48 ঘন্টায় 576টা করা উচিত, কারণ 1 ঘন্টায় 12টা করে, তাহলে 48 ঘন্টায় 576টা করা উচিত। কিন্তু এক্স অনেক দ্রুত কাজ করছে, সে 580টা করে ফেলছে। ক্লিয়ার? ওকে, তাহলে এক্স যেহেতু বেশি উৎপাদন করছে, তাহলে কি সে বেশি মজুরি পাবে না প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে? এক্স কয়টা উৎপাদন করছে? 580টা। 580 গুণ সে কত করে পাবে? এই যে 0.6 খ নাম্বারে প্রমাণ উৎপাদনের উপরে একক প্রতি মজুরি 0.6। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? একক প্রতি স্বাভাবিক মজুরি স্যার, কিন্তু 0.5। হ্যাঁ বলো। প্রমাণ উৎপাদনের উপর একক প্রতি মজুরি, তাহলে আমরা গুণ করতেছি তো প্রকৃত উৎপাদনের সাথে। হ্যাঁ, সে কাজ করছে যে কয়টা সেই কয়টার মজুরি পাবে না। প্রমাণ উৎপাদন তো স্ট্যান্ডার্ড, একটা ফিক্সড করে রেখে দিছে ম্যানেজমেন্ট ভেবে চিনতে যে ও এতগুলা আচ্ছা আচ্ছা, উৎপাদন করা হ্যাঁ। উচিত। কিন্তু এক্স উৎপাদন করছে 580টা, তাহলে সে 580টারই মজুরি পাবে। ক্লিয়ার? তাহলে কি স্যার, হিসাব করবো হচ্ছে হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ। বেশি সেইটা আগে 6, তারপরে যেটা সমান সেটা সমান, আবার যেটা কম সেটা হচ্ছে কি 0.4, এরকম করে হিসাব হ্যাঁ করবো। হ্যাঁ হ্যাঁ, দেখো এখানেই তো করতেছি আমরা, যে প্রমাণ উৎপাদন হলো 576টা, এক্স এর প্রকৃত উৎপাদন 580টা, তাহলে এক্স বেশি উৎপাদন করছে, তাহলে এক্স বেশি মজুরি পাবে। বেশি মজুরি কত? 0.6। তাহলে 580 ইন্টু 0.6, 348। ক্লিয়ার? তারপর ওয়াই এরটা দেখো, ওয়াই প্রকৃত উৎপাদন কত? 576। প্রমাণ উৎপাদন কত? 576। মানে কি ওয়াই সমান সমান উৎপাদন করছে। যা প্রমাণ উৎপাদন ম্যানেজমেন্ট যা ভেবে রাখছিল এতগুলো উৎপাদন করা উচিত, ওয়াই অতটুকু উৎপাদন করছে, তাহলে ও সমানই মজুরি পাবে। মানে এই যে খ নাম্বারের সেকেন্ড লাইন, প্রমাণ উৎপাদনের সমান উৎপাদন করছে সে, তাহলে সে কত পাবে? সে কয়টা উৎপাদন করছে? 576টা। 576 গুণ সে পাবে 0.5 করে। 576 গুণ 0.5, 288 টাকা। আর লাস্ট জেড, জেড কি করছে? 570টা উৎপাদন করছে। তার মানে কি সে কম করছে, 570টা উৎপাদন করছে, সে কি কম মজুরি পাবে। কম মজুরি কত? 0.4, তাহলে সে 0.4 করে পাবে। 228। হ্যাঁ 228। এখন বলো কে এইটা বুঝো নাই? স্যার, এই মজুরিটা কি একদিনে পাবে? না, একদিনে না, সাপ্তাহিক কর্মসময় 48 ঘন্টা, তারা এক সপ্তাহে এই মজুরিটা পাবে। মূলত 48 ঘন্টায় এই মজুরিটা পাবে। তারপরে এটা কিন্তু লেখার দরকার নেই যে উপরে সমান নিচে, এটা আমি তোমাদের বোঝার জন্য লিখে দিতেছি যে আহ ও উপরে উৎপাদন করছিল দেখে 0.6 পাইছে, ও সমান আর করছিল অনেক দেখে বইয়ের মধ্যে তো এই 0.5 অঙ্কের মধ্যে পাইছে। মন্তব্য লেখা, এটা লেখা লাগবে না? আচ্ছা, কি মন্তব্য? স্যার, বইয়ের মধ্যে লেখা থাকে যে সন্তুষ্ট অসন্তুষ্ট, ওগুলো কি লেখা লাগবে না? যদি চায় তাহলে আমি লিখে দিব। মন্তব্য দিয়ে দেয় আর কি এইগুলো করার সময়। যদি চায় আমাকে বললে ও, আমি লিখবো, নাহলে আদারওয়াইজ লেখার দরকার নাই। ওকে, দেখো সহজ কিন্তু অঙ্কটা। ফার্স্ট কোশ্চেনে ছিল যে একক প্রতি স্বাভাবিক মজুরি নির্ণয় করো। 1 ঘন্টায় 12টা উৎপাদন করে 1 ঘন্টায় 6 টাকা মজুরি পায়। তাহলে একটা পণ্য 12টা পণ্য উৎপাদন করে 6 টাকা মজুরি পায়, একটা পণ্য উৎপাদন করে 6/12 0.5 টাকা মজুরি পায়। প্রমাণ উৎপাদনের সমান ওই 0.5ই পাবে, নিচে 80% 0.4 পাবে, উপরে 0.6 পাবে। আর পরে এই যার যার উৎপাদনকে তার রেট দিয়ে গুণ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এটা হলো দিনাজপুর বোর্ড 2015 সালের অঙ্ক। দিনাজপুর বোর্ড 2015 সালের 7 নাম্বার। এই অঙ্কটাতে বলছে আর কি, কি বোর্ড? দিনাজপুর বোর্ড 2015 সাল, 7 নাম্বার অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটাতে আমাকে বলছে কি, এক্স ওয়াই এবং জেড এর মজুরি সংক্রান্ত তথ্যগুলি নিম্নরূপ: ঘন্টা প্রতি
স্বাভাবিক উৎপাদন 20 একক, 1 ঘন্টায় 20টা পণ্য উৎপাদন করে। ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি 5 টাকা, মানে 1 ঘন্টা কাজ করে 5 টাকা মজুরি পায়। প্রমাণ উৎপাদনের নিচে কার্যহারের 60%, প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে কার্যহারের 110%। সপ্তাহে 40 ঘন্টা কাজ হয়। একটা সপ্তাহে তারা 40 ঘন্টা কাজ করে, প্রমাণ উৎপাদনের নিচে 60% পাবে, উপরে 110% পাবে। কিন্তু সমানটা কিন্তু এখানে বলে দেয় নাই। তো সমানটা কি হবে? প্রমাণ উৎপাদনের সমান সবসময় 100% পাবে। হ্যাঁ, যদি প্রমাণ উৎপাদনের সমান সমান করে মানে ঘন্টা প্রতি 20টা করে, তাহলে 100% পাবে। ক্লিয়ার? এতটুকু বুঝছো যে তারা স্বাভাবিক 1 ঘন্টায় উৎপাদন করে 20টা পণ্য, 1 ঘন্টায় মজুরি পায় 5 টাকা। কেউ যদি বেশি উৎপাদন করতে পারে তাহলে তারা 110% মজুরি দিব, কেউ কম উৎপাদন করলে তারা 60% মজুরি দিব, সমান সমান করলে 100% দিব। তারা 1 সপ্তাহে 40 ঘন্টা কাজ করে। এক্স উৎপাদন করছে 800 পণ্য, ওয়াই করছে 900 পণ্য, জেড করছে 700 পণ্য। ক নাম্বার কোশ্চেনে আমার কাছে জানতে চাইছে সাপ্তাহিক প্রমাণ উৎপাদন নির্ণয় করো। সাপ্তাহিক প্রমাণ উৎপাদন নির্ণয় করো। ক্লিয়ার? 1 সপ্তাহের প্রমাণ উৎপাদন বের করতে বলছে। আমাকে কি দিয়ে দিছে? ঘন্টা প্রতি স্বাভাবিক উৎপাদন 20 একক, 1 ঘন্টায় তৈরি করে 20টা পণ্য, আর সপ্তাহে কাজ করে কয় ঘন্টা? 40 ঘন্টা। ক্লিয়ার? 1 ঘন্টায় তৈরি করে 20টা পণ্য, আর 1 সপ্তাহে কাজ করে 40 ঘন্টা। তাহলে 40 ঘন্টায় কয়টা পণ্য উৎপাদন করবে? স্যার একটু শুনবেন, হ্যাঁ বলো। এখানে যে সপ্তাহে 40 ঘন্টা কাজ করে, এখানে যদি 40 ঘন্টা না বলে শুধু সপ্তাহের কথা বলতো, তখন কি করতাম? ঘন্টা কিভাবে বের করতাম? আরে ওটা দেওয়াই এরকম থাকবে, বলা থাকবে? আদারওয়াইজ হ্যাঁ না, এরকম বলা থাকবে না, তাহলে করবা কিভাবে? আচ্ছা, তো আমরা কিভাবে করব? সাপ্তাহিক প্রমাণ উৎপাদন। সাপ্তাহিক প্রমাণ উৎপাদন সমান সমান 1 ঘন্টায় করে 20 একক। তাহলে 40 ঘন্টায় করবে 20 গুণ 40 সমান সমান 800 একক। কার কোনো সমস্যা আছে? 1 ঘন্টায় পণ্য উৎপাদন করে 20টা, তাহলে 40 ঘন্টায় করবে 20 গুণ 40 সমান সমান 800টা। সবাই এটা বুঝতে পারছো? আচ্ছা, কেউ কিছু বলতেছে না মানে বুঝতে পারছেন। একক প্রতি মজুরির হার। প্রমাণ উৎপাদনের সাথে প্রকৃত উৎপাদনের পার্থক্য নির্ণয়ের মাধ্যমে শ্রমিকের দক্ষতা পরিমাপ করো। স্যার আচ্ছা, একটু 1 মিনিট, স্যার হ্যাঁ, আরেকবার বলেন, আমি শুনি নাই। ক এখানে ক ক, এই যে ক, সাপ্তাহিক প্রমাণ আরেকবার উৎপাদন বলেন। বের করতে বলছেন। 1 ঘন্টায় পণ্য উৎপাদন করে কয়টা? ওই যে একবারে ফার্স্টে ঘন্টা প্রতি স্বাভাবিক উৎপাদন 20 একক, মানে 1 ঘন্টায় পণ্য উৎপাদন করে 20টা। তাহলে 1 সপ্তাহে কাজ করছে কয় ঘন্টা? 40 ঘন্টা। তাহলে 40 ঘন্টায় উৎপাদন করবে কয়টা? 20 গুণ 40 সমান 800 একক। 1 ঘন্টায় করে 20টা, 40 ঘন্টায় করে 20 গুণ 40 800 একক। ওকে? খ নাম্বার, খ নাম্বারে আমাকে প্রথমে বের করতে বলছে একক প্রতি মজুরির হার, মানে একটা পণ্য উৎপাদন করে কয় টাকা মজুরি পায়। আমার ফার্স্ট লাইন ছিল 1 ঘন্টায় মজুরি পায় 5 টাকা, 1 ঘন্টায় উৎপাদন করে 20টা পণ্য, তাহলে 20টা পণ্য উৎপাদন করে 5 টাকা মজুরি পায়। আচ্ছা, এটা লিখে দিই আমি। 20 একক উৎপাদন করে মজুরি পায় 5 টাকা। 20 একক উৎপাদন করে মজুরি পায় 5 টাকা, এটা কিভাবে বুঝছো তো? 1 ঘন্টায় পণ্য উৎপাদন করে 20 একক, আর 1 ঘন্টায় মজুরি পায় 5 টাকা, তাহলে 20 একক পণ্য উৎপাদন করে 5 টাকা মজুরি পায়। আমার কাছে জানতে চাইছে একক প্রতি মজুরি। একক প্রতি মজুরি মানে কি? 1 একক পণ্য উৎপাদন করে কয় টাকা মজুরি পায়? 1 একক উৎপাদন করে মজুরি পায় 5 ভাগ 20 সমান সমান
5কে 20 দ্বারা ভাগ করলে 0.25। ওকে, একক পণ্য উৎপাদন করে 0.25 টাকা মজুরি পায়। ক্ষয়ের এরপরে আমাকে বলছে কি, প্রমাণ উৎপাদনের সাথে প্রকৃত উৎপাদনের পার্থক্য নির্ণয়ের মাধ্যমে, প্রমাণ উৎপাদনের সাথে প্রকৃত উৎপাদনের পার্থক্য নির্ণয়ের মাধ্যমে শ্রমিকদের দক্ষতা পরিমাপ করো। আচ্ছা, এটা আমাকে ঘর করে করা লাগবে। তিনজন শ্রমিক, 4টা ঘর। শ্রমিকদের নাম, প্রকৃত উৎপাদন, প্রমাণ উৎপাদন, নাম, প্রকৃত উৎপাদনটা পরে লিখি, প্রমাণ, দক্ষতা, যাচাই। উৎপাদন, উৎপাদন। স্যার এটা কি মজুরি হ্যাঁ বিবরণীর মতো না? হ্যাঁ, এটা মজুরি বিবরণীর মতোই, জাস্ট ওই দক্ষতাটা তাহলে যাচাই করব। দক্ষতা আচ্ছা। ইংলিশ আবার কনভার্ট করা লাগবে। নাম কি? এক্স, ওয়াই আর জেড। প্রকৃত উৎপাদন কত? এক্স প্রকৃত উৎপাদন করছে 800 একক। কোশ্চেন আমাকে দেওয়া আছে, আমি বাংলা, এক্স প্রকৃত উৎপাদন করছে 800 একক, ওয়াই 900 একক, আর জেড 700 একক। এটা আমাকে কোশ্চেনই দেওয়া আছে যে এক্স 800 করছে, ওয়াই 900, জেড 700। এবার প্রমাণ উৎপাদন কত আমি ক নাম্বারই বের করছি, সাপ্তাহিক প্রমাণ উৎপাদন 800 একক, প্রমাণ উৎপাদন 800 একক। ওকে, এতটুকু কারো কোনো সমস্যা আছে? এই ছকের এতটুকু বুঝো নাই? নামগুলা লিখছি, কোশ্চেনে প্রকৃত উৎপাদন দেওয়া ছিল সেটা লিখছি, ক নম্বরে প্রমাণ উৎপাদন বের করছি সেটা লিখছি। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এবার জি স্যার। দক্ষতা যাচাই। দেখো এক্স করছে কি, প্রকৃত উৎপাদন করছে 800, আর আমরা ভাবছিলাম কত উৎপাদন করা উচিত, 800 সমান সমান হয়েছে। ক্লিয়ার? তাহলে এক্স কি? এক্স হলো দক্ষ। বুঝতে পারছো? সমান সমান করলে সে দক্ষ শ্রমিক। তারপরে ওয়াই দেখো, ওয়াই করছে কত, 900, আমরা ভাবছিলাম কত করবে, 800, তাহলে বেশি করছে, বেশি করলে অতি দক্ষ। হুম,
ঠিক আছে? স্যার এটা কি হবে, নিম্ন দক্ষ? অদক্ষ। ও, আচ্ছা দেখো, জেড করছে কি, 700 করছে, তাহলে আমরা অতি না লিখে তো উচ্চ দক্ষ লেখা যাইতো। হ্যাঁ লেখা যায়। উচ্চ দক্ষ নয়, এটাও তো হয়। হ্যাঁ, দক্ষ নয়। আচ্ছা, আহ জেড কি, অদক্ষ। ক্লিয়ার? তো যে সমান সমান করছে সে দক্ষ, যে বেশি করছে সে অতিরিক্ত দক্ষ, আর যে কম করছে সে অদক্ষ। করছে হ্যাঁ, বুঝি নাই। অদক্ষ কথাটা যেন কেমন লাগতেছে, এই যে সে 700 করছে না। হ্যাঁ করছে, কিন্তু তার করা উচিত 800, সে করছে 700, তাহলে সে অদক্ষ না? স্যার দক্ষ নয়, এটাই বলুন। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে দক্ষ নয় লিখে দিও। দক্ষ নয় অদক্ষ একই বাংলা শব্দ, একই অর্থ। আচ্ছা, এই খ স্যার নাম্বারে খারাপ বললে খারাপ লাগে, ভালো নয় বললে খারাপ লাগে। একই কথা কিন্তু, খারাপ ভালো নয়। আচ্ছা, লাস্ট গ নাম্বারে আমাকে বলছে মোট মজুরি নির্ণয় করো। ওকে, আমাদের মজুরি বিবরণীর মতোই একটা ছক করা লাগবে, আমাদের আগের মতোই। স্যার মোট মজুরি আর মজুরি বিবরণী কি সেম? হ্যাঁ, জাস্ট এই সবাই মোট কত টাকা পাবে সেইটা নির্ণয় করতে বলছে। ধরো আগে তো আর যোগ করে দেখাইনি, যোগ করে দেখাইলেও পারতাম আগেরটায়, এখন ওই যোগটা করে তো দেখানো লাগবে মোট যেহেতু। ফার্স্টে হলো নাম। আচ্ছা দেখো, এখানে আমরা প্রকৃত উৎপাদন, প্রমাণ উৎপাদন বের করে দক্ষতা যাচাইও করে ফেলছি, কে বেশি পাবে কে কম পাবে কম্পেয়ার করে ফেলছি। তো এই দুইটা ঘরেই করে দিব, আর কিছু করব না। নাম, মজুরি, নিচের ঘরে হলো মোট। নাম হলো XYZ, X Y ও Z। ওকে, এক্স প্রকৃতপক্ষে উৎপাদন করে কয়টা, 800। হুম, 800 কি প্রমাণ উৎপাদনের সমান, তাহলে একটা একক পণ্য উৎপাদন করলে কয় টাকা মজুরি পায়? খ নাম্বারে আমরা করছি যে 1 একক পণ্য উৎপাদন করলে মজুরি পায় 0.25 টাকা, তাহলে 0.25। কার কোনো সমস্যা আছে? বুঝো নাই? 200 টাকা। বুঝি নাই। এক্স পণ্য উৎপাদন করছে কয়টা, এক্স এর প্রকৃত উৎপাদন কত, 800 একক। 800 একক কি সমান সমান হ্যাঁ। প্রমাণ উৎপাদন আর প্রকৃত উৎপাদন কি 800 একক সমান সমান, তাহলে সমান হইলে কয় টাকা মজুরি পায়? 0.25 টাকা। আচ্ছা যাও, আরেকটু করে করে দিতেছি। এবারটা কাটি। মজুরির হার, এটা মজুরি। এক্স কয়টা উৎপাদন করে, 800, আমার প্রমাণ উৎপাদন কত, 800, তাহলে এক্স কি সমান সমান উৎপাদন করছে, সমান সমান উৎপাদন করলে কত পাবে, 100% পাবে।
আমার একটা মজুরি কত, একটা এককের 1 একক পণ্য উৎপাদন করলে কয় টাকা মজুরি পাই? 0.25 টাকা। এটা আমরা খ নাম্বারে করছি যে 20 একক পণ্য উৎপাদন করে মজুরি পায় 5 টাকা, 1 একক পণ্য উৎপাদন করে 5/20 সমান সমান 0.25। খ নাম্বারে এটা আমরা করছি। তাহলে 1 একক পণ্য উৎপাদন করলে স্বাভাবিক পায় 0.25 টাকা। এক্স কি করছে, সমান সমান উৎপাদন করছে, তাহলে মজুরি পাবে কত? 100%। 0.25 গুণ 100% সমান 0.25। এটা বুঝতে পারছো? এক্স 800 পণ্য উৎপাদন করে, 800 ইন্টু 0.25 সমান সমান 200। ওকে, এক্সেটটা বুঝে গেছে? তারপর ওয়াইটা, ওয়াই কি করছে, ওয়াই 800 উৎপাদন করে প্রমাণ, ওয়াই করছে 900, তাহলে বেশি করছে। ওয়াই কি ঊর্ধ্ব হারে মজুরি পাবেন, স্বাভাবিক কত? 0.25 টাকা। যদি কেউ বেশি উৎপাদন করে তার মজুরি কত পাবে? আমাকে কোশ্চেনে বলে দিচ্ছে 110%। বেশি উৎপাদন করতে পারলে 110%। 0.25 ইন্টু 110% করলে কত হয়? 0.275। ওয়াই উৎপাদন করছে কত? 900। 900 উৎপাদন করলে পাবে কত? 900 ইন্টু 0.275 সমান সমান 247.5। ওকে। আর ফাইনালি জেড, জেড কি করছে? কম করছে। স্বাভাবিক মজুরি কত? 0.25। কম করলে পাবে কত? 60% বলে দিচ্ছে, যে কম করবে তার জন্য 60%। 60%। 0.25 60%, 0.15। ওকে। ও উৎপাদন করছে কয়টা? 700টা। 700 গুণ 0.15 সমান সমান 105। 105 মাত্র। দেখছো বেচারা কম করছে দেখে তোর কত কমে গেছে টাকা। 105। তাহলে মোট আসে কত? 200 যোগ 247.5 যোগ 105 সমান সমান 552.5। ওকে, আমার শেষ করা। বলো, কেউ বুঝে নিয়ে আসছে? কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পারছো? জি স্যার।